নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী তথা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রত্যেকটি স্তরের মানুষ এবং প্রত্যেকটি মানুষকে শোনা বা পাঠ করা উচিত, এবং শ্রীমদ্ ভগবত গীতা যা মানুষের চিন্তা ভাবনা তথা মানুষের জীবন যাপন করার পদ্ধতিকেও কিন্তু পরিবর্তন করতে পারে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা অবশ্যই শুনতে থাকুন, এবং আপনারা কে কোথা থেকে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। আজকের আলোচ্য বিষয় সাংখ্যযোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 61 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুরু করা যাক শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ সাংখ্যযোগের 61 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন। ভগবান বলছেন, তানি তানি সর্বাণি সংযস্ম যুক্ত আশিত মথ পরম বশেহি যশন্ত্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে কি বলছেন ভগবান আসুন। অনুবাদে বলছেন, যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযম পূর্বক তাদের সম্পূর্ণভাবে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়েছেন, তিনি স্থিতপ্রজ্ঞা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান স্থিতপ্রজ্ঞা কাকে বলেছে? স্ত্রীপ্রজ্ঞা বলেছে যারা নিজের সেই সকল ইন্দ্রিয়গুলোকে নিজের সংযম নিজের মধ্যে আবদ্ধ রাখতে পারে এবং তা সম্পূর্ণভাবে বশীভূত করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাদের বলা হয় স্থিতপ্রজ্ঞা। তাৎপর্য কি আছে? তাৎপর্য বলছেন, কৃষ্ণ ভক্তি যে সর্বশ্রেষ্ঠ যোগ তা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে কৃষ্ণ ভক্তি যে সর্বশ্রেষ্ঠ যোগ তা কিন্তু এখানেই ব্যাখ্যা করা হয়েছে। আর কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা সম্ভবই নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষের মনে যদি কৃষ্ণ ভক্তি না থাকে তাহলে মানুষ কখনোই নিজের ইন্দ্রিয়কে সংযম করতে পারবে না। তাই ভগবান বলেছেন, ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে যে মহা তেজস্বী দুর্বাসা মুনি অহংকার বশত অকারণে মহারাজ অম্বিরীশের প্রতিক্রুদ্ধ হয়ে তার পৈন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। পক্ষান্তরে মহারাজ অম্বিরীশ যদিও দুর্বাসার মতন শক্তিশালী তপস্বী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন একজন কৃষ্ণ ভক্ত। শ্রোতা বন্ধুরা, অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার সমস্ত অন্যায় অত্যাচার নীরবে সহ্য করেছিলেন এবং তার ফলে তার জয় হয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছেন দেখুন, ভগবান বলেছেন যে এক সময় ঋষি দুর্বাসা, যিনি কিন্তু অত্যন্ত অহংকার বশত ক্রুদ্ধ হয়ে গিয়ে মহারাজ অম্বিরীশকে নানানভাবে কিন্তু দুর্ব্যবহার করেছিলেন এবং মহারাজ অম্বিরীশ নানানভাবে কিন্তু অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপে বর্ষবর্তী হয়ে রাজা অম্বিশ্বরকে কিন্তু নানানভাবে কষ্ট করতে হয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা,
ভগবান তাই বলছেন যে তিনি ছিলেন একজন কৃষ্ণ ভক্ত। নীরবেই তিনি সব কিছু সহ্য করেছিলেন ঋষি দুর্বাসার সেই নির্মম অত্যাচার। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন শ্রীমদ্ ভগবত গীতায় বর্ণিত নির্মুক্ত গুণাবলীর অধিকারী হবার ফলে মহারাজ অম্বরীশ ও তার ইন্দ্রিয়গুলোকে দমন করতে সক্ষম হয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, তাহলে মহারাজ অম্বরীশ কিভাবে নিজের পঞ্চ ইন্দ্রিয়গুলোকে দমন করতে সক্ষম হয়েছিলেন? শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলছেন দেখুন। এখানে শ্লোকের আকারে প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে শ্লোকের আকারে ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন যে সবৈন মন কৃষ্ণ পদারবিন্দ যর্চ বর্জনাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করেই হরেন মন্দির মার্জনাদৃশ্য শ্রুতিং চকারচ্যুত শত কদয়ামি মুকুন্দ লীলাঙ্গন দর্শনে দৃশ্য তৃপ্তস্য গাত্রস্পর্শে অঙ্গ সঙ্গম ঘ্রাণেন চ তথোপাদ সরোজ সৌরভে শ্রীমত্তু লভসা রচনাং তদর্পিতে পাদৌ হরি ক্ষেত্র পদানুসর্পণে শির হরি কেশ পদাভিবন্দনে কামং চ দাস্য ন তু কাম কামাইয়া যথোত্তম শ্লোক জনাশ্রয়া রতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান এই শ্লোকের মাধ্যমে কি বলতে চেয়েছেন? ভগবান বলতে চেয়েছেন যে মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণাবিন্দের ধ্যানে, তার বাণী ও বৈকুণ্ঠের গুণ বর্ণনায়, তার হস্ত ভগবানের মন্দিরে মার্জনে, তার কর্ণ ভগবানের লীলা শ্রবণে, তার চক্ষু ভগবানের সচ্চিদানন্দ রূপ দর্শনে, তার অঙ্গ ভক্তের অঙ্গ স্পর্শনে, তার নাসিকা ভগবানের শ্রী চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে এবং সর্বোপরি তার জিহ্বা ভগবানের অর্পিত তুলসীর স্বাদ ও আচ্ছাদনে, তার পদোত্তর ভগবানের মন্দির সম্বন্ধিত তীর্থস্থানে ভ্রমণে, তার মস্তকে ভগবানের উদ্দেশ্যে প্রণতি নিবেদনে এবং তার বাসনা ভগবানের বাসনা পূরণার্থে নিয়োজিত করেছিলেন। আর এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের মত পরে ভক্তে পরিণত করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন? যে রাজা অম্বরীশ ছিলেন, তিনি ভগবানকে ঠিক কিভাবে পেতে চাইতেন এবং কিভাবে ভগবানের কৃষ্ণ ভক্ত হয়েছিলেন তিনি বলছেন দেখুন। মহারাজ অম্বরীশ যিনি ছিলেন, তিনি কিন্তু শ্রীকৃষ্ণের যে চরণ বিন্দের ধ্যান করতেন। তারপর কি বলছি, তার বাণী বৈকুণ্ঠের গুণ ও বর্ণনায়, অর্থাৎ তিনি যে কথা বলতেন তাও কিন্তু ছিলেন বৈকুণ্ঠ ধাম অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃষ্ণ ভাবনার কথার মধ্যে, এবং তার হস্ত ভগবানের মন্দির মার্জনে, অর্থাৎ তার হস্ত, তার হাত যদি কখনো কোনো কাজে লাগাতো তাহলে কিন্তু ভগবানের মন্দির পরিষ্কার, ভগবানের সেবায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার কর্ণ ভগবানের লীলা শ্রবণে, অর্থাৎ তিনি যা শুনতেন তা শুধুমাত্র শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করতেন। ভগবান তার চক্ষু ভগবানের সচ্চিদানন্দের রূপ দর্শনে, তাই তিনি যা দেখতেন তার থেকে কিন্তু তিনি ভগবানের রূপ ও দর্শন করতেন। শ্রোতা বন্ধুরা, তাই বলছেন তার অঙ্গ ভক্তের অঙ্গ স্পর্শনে, এবং তার যে অঙ্গ তা কিন্তু ভক্তের অঙ্গ স্পর্শনে ছিলেন।
তার নাসিকা ছিলেন ভগবানের শ্রী চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে, এবং তিনি নাসিক, প্রিয় শ্রোতা বন্ধুরা, তার নাসিকা, তিনি নাসিকা দিয়েছে গন্ধ, গন্ধ অনুভব করতেন, যে গন্ধ পেতেন, যে গন্ধ নিতেন, তা কিন্তু ভগবানের পুষ্পের সেই সুগন্ধ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার তার জিহ্বা ভগবানের অর্পিত তুলসীর স্বাদ ও আচ্ছাদনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তিনি যে জিহ্বা দিয়ে ভগবানের স্বাদ আচ্ছাদন করতেন, তা কিন্তু তুলসী পাতার স্বাদ আচ্ছাদনে করতেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার পদন্তর ভগবানের মন্দির সম্বন্ধিত তীর্থস্থানে ভ্রমণে, এবং তিনি যেখানে যেখানে যেতেন তাই পায়ের ধুলো পড়ত, সেই সকল জায়গা কিন্তু ভগবানের তীর্থস্থানে তিনি কেবলমাত্র যেতেন। তার মস্তক ভগবানের উদ্দেশ্যে প্রণতি নিবেদন এবং তার বাসনা ভগবানের বাসনা পূরণার্থে নিয়োজিত করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তিনি তাই ভগবান বলছেন, দেখুন তার মস্তক কিন্তু, অর্থাৎ তার মস্তিষ্ক কিন্তু তিনি ভগবানের পায়ে সঁপে দিয়েছিলেন, এবং তিনি ভগবানকে, ভগবানের বাসনা, ভগবান কিভাবে ভালো রাখা যায়, কিভাবে ভগবানের সেবা করা যায়, তিনি কিন্তু নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিয়েছিলেন। আর এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের মতো পরভক্তে পরিণত করেছিলেন। এই যে রাজা অম্বরীশের মধ্যে এই সকল গুণাবলী ছিলেন, এর ফলে তাকে কিন্তু মহান ভক্তে পরিণত করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সূত্রে মতপর শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে মতপর হয় যায় তা মহারাজ অম্বরীশের আচরণের মাধ্যমেই বর্ণনা করা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন, আপনি কিভাবে একজন মতপর রাজা হতে পারবেন, তা একমাত্র রাজা অম্বরীশের আচরণের মাধ্যমেই ফুটে ওঠে। মতপর পরম্পরায় আচার্য মহাপণ্ডিত শ্রীল বলদেবের বিদ্যাভূষণ মন্তব্যে বলেছিলেন, মণ্ড ভক্তি প্রভাবেন সর্বেন্দ্র বিজয় পূর্বিকা সাত দৃষ্টি সুলভেতি ভাব। ভগবান কি বলছেন দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে কেবল ইন্দ্রিয়গুলোকে যে সম্পূর্ণভাবে সংযত করা যায়, আবার কখনো কখনো আগুনের দৃষ্টান্ত দেওয়া যায়। শ্রোতা বন্ধুরা, এখানে ভগবান কি বলছেন দেখুন, লেলিহান আগুন যখন যেমন একটি ঘরের মধ্যে থাকা সব কিছু পুড়িয়ে ফেলতে পারি, তেমনি যোগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রীবিষ্ণু তার অন্তরে সমস্ত কুলুষিতা দগ্ধ করে দেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি বলছেন দেখুন, লেলিহান আগুন যেমন সকল কিছু পুড়িয়ে ফেলতে পারি, তেমনি একজন যোগীর হৃদয় অবস্থিত ভগবান শ্রীবিষ্ণুর তার অন্তরে সকল কুলুষিতায় দগ্ধ করে দিতে কিন্তু পারি। তাই ভগবান বলছেন, যোগ সূত্রে ভগবান শ্রীবিষ্ণুর ধ্যান করার নির্দেশ দেওয়া আছে। যে যোগ সূত্রে শ্রীবিষ্ণুর ধ্যান করার নির্দেশ দেওয়া আছে, শূন্যে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি। শূন্যে কিন্তু ধ্যান করার কোনো কথাই বলা হয়নি। যে সমস্ত তথাকথিত যোগী শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছুই ধ্যান করে না, তারা আমাদের অলিক ছায়ামূর্তি দর্শন করার আশায় অনর্থক সময় নষ্ট করে থাকেন। আমাদের কৃষ্ণ ভাবনায় হতে হবে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি পরায়ণ হতে হবে, এটি প্রকৃত যোগীর উদ্দেশ্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে একজন প্রকৃত যে যোগী, তার উদ্দেশ্য কি? ভগবান কি বলছেন দেখুন, ভগবান বলছেন একজন প্রকৃত যোগীর উদ্দেশ্য হচ্ছে তাকে সকল প্রকার ছায়া মূর্তি দর্শন তথা আশায় অনর্থক সময় নষ্ট না করে
না করি তা আমাদের কৃষ্ণ অর্থাৎ তাদের কৃষ্ণ ভাবনায় হতে হবে। পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হতে হবে। এটি প্রকৃত যোগীর কিন্তু একমাত্র উদ্দেশ্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 61 নং শ্লোক। আশা করছি আপনাদের তা ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী তথা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। তাহলে এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি 62 নং শ্লোক। ভগবান কি বলছেন আসুন যার ব্যাখ্যা আপনাদের সাথে করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সাংখ্যযোগীর 62 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গতে সুপরাপজায়তে সংঘাত সংখ্যায়তে কাম কামাত ক্রোধই অভিজায়তে। শ্রোতা বন্ধুরা, তাহলে এই 62 নং শ্লোকে ভগবান এর অনুবাদে কি বলছেন আসুন। ভগবান বলছেন, ইন্দ্রিয়ের বিষয়গুলো সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ তাতে কিন্তু আসক্তি জন্মায় এবং আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং সে কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন, মানুষ তার ইন্দ্রিয়ের যে বিষয়গুলো আছে অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের যে সুখ দুঃখ বা কিসে সে পঞ্চ ইন্দ্রিয় স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারে, এই সকল কথা চিন্তা করতে করতে মানুষ সেই সকল কাজে কিন্তু এক প্রকার আসক্তি এসে যায়, এক আসক্তির জন্ম নেয়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয়। ভগবান বলছে, এই যে আসক্তি আছে না, এই আসক্তি থেকে আমাদের অন্তরে এক কামের জন্ম হয় এবং সে কামনা যখন পূর্ণ হয় না, তখন সেই কাম থেকে জন্ম হয় ক্রোধের। শ্রোতা বন্ধুরা, বুঝতে পারছেন? তাহলে আমাদের ইন্দ্রিয়কে কিভাবে সংযম করতে হবে, কেন সংযম করা উচিত, বুঝতে পারছেন? ভগবানের তাৎপর্য কিরূপে বলেছেন জানেন? ভগবান বলেছেন, যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করার ফলে তার মনে জড় বাসনার উদয় হয়। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন, যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি, হ্যাঁ, তার ইন্দ্রিয়গুলোর বিষয় সম্বন্ধে চিন্তা করার ফলে তার মনে জড় বাসনারও কিন্তু উদয় হয়নি। শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছে, ইন্দ্রিয়গুলোকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার। তাই সেগুলো যদি ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয়, অর্থাৎ নিজের ইন্দ্রিয়গুলোকে যদি ভগবানের সেই প্রেমময় সেবায় আপনি যদি নিয়োজিত না করতে পারেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অবশ্যই জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হবার জন্য তার চেষ্টা করে যারা, তারপরে এই সকল মানুষ অবশ্যই এই যে জড়জাগতিক কার্যকলাপ আছে তাতে লিপ্ত থাকার জন্য বারংবার চেষ্টা করে। জড়জগতের সকলেই ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, এমনকি ব্রহ্মা এবং শিব এর দ্বারা প্রভাবিত। শ্রোতা বন্ধুরা, তাই বলছেন যে এমনকি ব্রহ্মা এবং শিব কিন্তু এর দ্বারা প্রভাবিত হন। স্বর্গলোকে অন্যান্য দেবদেবী তো কোনো কথাই নেই,
আরও আরও জড়জগতের এই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। তাই বলছেন, দেখুন যে জড়জগতের যে এই সকল ইন্দ্রিয়গ্রাহ্য আছে, এই সকল বিষয়ে প্রভাবিত হয় মানুষ, এমনকি ব্রহ্ম শিব প্রভাবিত হয়েছেন। তাই তাই স্বর্গলোকে অন্যান্য দেবদেবীদের তো কোনো কথাই নেই। আর এই জড়জগতের যে গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসার জন্য একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। এক সময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তখন পার্বতী তার সঙ্গ কামনা করলে তিনি সঙ্গত এবং সম্মত হয়ে পার্বতীর সঙ্গে মিলিত হয়। ফলে কার্তিকের জন্ম হয়। ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও তার যুবাবস্থায় এভাবে স্বয়ং মায়া দেবীর দ্বারা প্রলুব্ধ হন। তিনি ভগবানের প্রতি অন্যান্য ভক্তির প্রভাবে তিনি অনায়াসে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। শ্রী যমুনাচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকে যেটি বর্ণনা করা হয়েছে, প্রিয় শ্রোতা বন্ধুরা, আগে আপনাদের সাথে কিন্তু তা আলোচনা করে দিয়েছি, যেখানে বলছেন নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহচর্য লাভ পূর্বক এক অপ্রাকৃতিক আনন্দে উন্নীত স্বাদ ও আচ্ছাদন করার ফলে সমস্ত জড় ইন্দ্রিয় সুখ ও ভোগ পরিহার করতে পারেন। শ্রোতা বন্ধুরা, তাই বলছেন যে একজন নিষ্ঠাবান ভক্ত কেবলমাত্র ভগবানের দিব্য সাহচর্য লাভের জন্য এই অপ্রাকৃতিক আনন্দের স্বাদ আচ্ছাদন করার ফলে সমস্ত ইন্দ্রিয় সুখ পরিহার করতে পারেন। সেটি সাফল্যের রহস্য। তাই কৃষ্ণ ভাবনাময় সে কৃত্রিমভাবে ইন্দ্রিয় সংযম করার চেষ্টা করলেও তা অবশেষে ব্যর্থতাতেই পরিবর্তিত হয়। কারণ ইন্দ্রিয় সম্ভবের কোনো সামান্য চিন্তার ফলে সংযম বাধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলছেন বুঝতে পারছেন? দেখুন, আমাদের যে ইন্দ্রিয় রয়েছে, আমাদের পঞ্চ ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে। অর্থাৎ আমরা কি করতে চাই না তা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সঠিক কর্ম করা উচিত, কোনটি অসৎ কর্ম, তা আমাদের সেই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা বুঝতে হবে। তাই ভগবান বলছে যে নিজেকে কৃষ্ণ ভাবনায় রত করে, যে ভগবান ভক্তের অর্থাৎ ভগবত ভক্তের ভক্ত হয়, সে ব্যক্তি কখনোই এই মোহ মায়া অর্থাৎ এই ইন্দ্রিয় সুখের মধ্যে কিন্তু জড়িয়ে পড়ে না। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে ৬২ নং শ্লোক। আশা করছি আপনাদের এই ৬২ নং শ্লোক ভালো লেগেছে এবং আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি অর্থাৎ পাঠ করে শোনাতে চলেছি ৬৩ নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন ৬৩ নং শ্লোক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্যযোগের ৬৩ নং শ্লোক আজকের আলোচ্য বিষয়। আপনাদের সাথে ৬৩ নং শ্লোক বর্ণনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই শ্লোকে কি বলছে ভগবান, আসুন শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার বর্ণনা করি। ভগবান বলছেন, ক্রোধাত ভবতি সন্মোহত স্মৃতি বিভ্রম। স্মৃতির ভ্রম সাধু বুদ্ধিনাশাত্র প্রণশ্যত
বুদ্ধি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকে ভগবানের অনুবাদ কি বলেছেন? অনুবাদে বলেছেন, ক্রোধ থেকেই সন্মোহের উদয় হয় এবং সন্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হবার ফলে সর্বনাশ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কিভাবে বলছেন বুঝতে পারছেন? তাহলে ভগবান কি বোঝাতে চাইছে আমাদেরকে? ভগবান বোঝাতে চাইছে যে ক্রোধ মানুষের মনে যখন ক্রোধের উৎপন্ন হয় তখন কিন্তু সন্মোহের উদয় হয়, অর্থাৎ সন্দেহের উদয় হয়। এরপর সন্মোহ থেকে মানুষের কিন্তু স্মৃতি বিভ্রম হয়, মানে স্মৃতি ভুলে যায়, কিংবা সে কি কর্ম করবে সে কিন্তু বুঝে উঠতে পারে না। সেই সময় স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশের ফলে সর্বনাশ হয়। তাহলে ভগবান বলছেন যে সেই যে শুভ বুদ্ধি বা শুভ স্মৃতি তা কিন্তু বিনাশ হচ্ছে এবং বিনাশের ফলে ব্যক্তির কিন্তু বুদ্ধির নাশ হচ্ছে, তাই না? এবং বুদ্ধির নাশের ফলে ব্যক্তির কি হয়? ব্যক্তির সর্বনাশ হয়। ভগবান তাই বলছেন যে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন? মানুষ পুনরায় যে জড় জগতের অন্ধকূপের ফলে অধঃপতিত হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছেন। দেখুন এই তাৎপর্যে কি বলেছেন ভগবান? এই তাৎপর্যে তাহলে কি বলছেন? আসুন, তাৎপর্যে বলছেন, শীল গোস্বামী শীল রূপ গোস্বামী আমাদের এই নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? আসুন, বলছেন যে প্রাপশ্চিত্ত কতয়া বুদ্ধা হরি সম্বন্ধী বস্তুন মুমুক্ষীভ পরিত্যাগ বৈরাগ্য ফলগ কথ্যতে। শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের মাধ্যমে কি বোঝাতে চাইছি শ্রীল গোস্বামী? শ্রোতা বন্ধুরা, আসুন যার বর্ণনা করি। বোঝাতে চাইছেন ভগবত ভক্তির বিকাশ হলে বোঝা যায় যে সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করা যায়। যে ব্যক্তির অন্তরে ভগবত ভক্তির বিকাশ হয়, বিকাশ হলে তখন কিন্তু বোঝা যায় সে সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা ভগবত ভক্ত সম্বন্ধে অজ্ঞ, যে সকল মানুষ শ্রীমদ্ ভগবত ভক্তির সম্বন্ধে অজ্ঞ, অর্থাৎ বোঝে না, তারা কৃত্রিম উপায়ে এই জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে এবং ফলস্বরূপ তারা জড় বন্ধন থেকে মুক্তির বাসনা করলেও, এই যে জড় জগৎ থেকে তারা মুক্তির বাসনা করলেও তাদের হৃদয়ে যথার্থ বৈরাগ্যের উদয় হয় না। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন সে সকল ব্যক্তি যদি নিজেদেরকে এই যে জড় জাগতিক দুনিয়া থেকে নিজেদেরকে আলাদা করতে চাইলেও কিন্তু তাদের মুক্তির সেই হৃদয়ে কিন্তু বৈরাগ্য উদয় হয় না। তাই ভগবান বলছেন যে তথাকথিত বৈরাগ্যের বলা হয় ফলগু। তাহলে এই যে তথাকথিত যে বৈরাগ্য আসে মানুষের জীবনে, তাহলে তাকে কি বলা হয়? ফলগু, অর্থাৎ আশার। পক্ষান্তরে ভগবত ভক্ত জানেন কিভাবে সব কিছুই ভগবানের সেবায় ব্যবহার করতে হয়। তাই তিনি আর জড় চেতনের শিকার হন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলতে চেয়েছেন যে ভগবত ভক্ত জানেন কিনা সব কিছুই কিভাবে এবং ভগবানের সেবায় ব্যবহার করতে হয়। যখন সে ব্যক্তি সব কিছু ভগবানের সেবায় ব্যবহার নিয়োজিত করতে থাকে, তখন তিনি এই যে জড় চেতনার তার মধ্যে শিকার হয় না। সেটাই ভগবান বলতে চেয়েছে। দেখুন, দৃষ্টান্ত স্বরূপে নির্বিশেষবাদীদের মতে ভগবান অথবা পরম তত্ত্ব নিরাকার হবার ফলে খেতে পারেন না। ভগবান কি বলছেন? দৃষ্টান্ত স্বরূপ, অর্থাৎ এই সম্বন্ধে দৃষ্টান্ত দিতে গিয়ে বলছেন যে নির্বিশেষবাদী মতে ভগবান অথবা পরম তত্ত্ব নিরাকার হবার ফলে খেতে পারেন না।
সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করবার জন্য করার অভিপ্রায় ভালো খাদ্য সমূহ পরিত্যাগ করার চেষ্টা করে। তাহলে প্রিয়শ্রোতা বন্ধুরা কি বলছেন দেখুন, সেই নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করবার অভিপ্রায়ে ভালো যে খাদ্য, যে ভালো খাবার, সেগুলো ভোজন করার জন্য পরিত্যাগ করার চেষ্টা করে। কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ পরম ভোক্তা এবং ভক্তি ভরে যা কিছু নৈবেদ্য তাকে নিবেদন করা হয় তা তিনি ভোজন করেন। কিন্তু ভগবান বলছেন দেখুন, ভগবত ভক্তরা এটা জানেন যে শ্রীকৃষ্ণ পরম ভোক্তা, তাকে ভক্তি ভরে আপনি যেটুকু নৈবেদ্য আপনি দেবেন, নৈবেদ্য তার সামনে ভোজন অবস্থায় তাকে খেতে দেবেন। প্রিয়শ্রোতা বন্ধুরা, সেই খাদ্যের মধ্যে যদি ভক্তি থাকে, ভালোবাসা থাকে, তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ তা গ্রহণ করেন এবং ভোজন করেন। প্রিয়শ্রোতা বন্ধুরা, তারপর বলছেন, তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করে। তাই ভক্ত অর্থাৎ ভগবানের কাছে আমরা যা খেতে দিই, ভগবানকে ভালোবেসে আমরা যতটুকু সাধ্য ততটুকুর মধ্যে ভগবানকে যা খেতে দিই, ভগবানের খাবার পর সেই খাবারই আমরা প্রসাদ রূপে তা পাই এবং সেই খাদ্য তারপর আমরা ভোজন করি। প্রিয়শ্রোতা বন্ধুরা, তারপর ভগবান কি বলছেন দেখুন, ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার প্রসাদে কিন্তু আমরা প্রসাদ রূপে খাই, ভোজন। তারপর বলছে, এভাবে ভগবানকে নিবেদন করার ফলে সবকিছু চিন্ময় হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধঃপতনের আর কোনো সম্ভাবনা থাকে না। প্রিয়শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছেন দেখুন, এভাবে ভগবানকে নিবেদন করার পর সবকিছু চিন্ময় হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধঃপতনের আর কোনো সম্ভাবনাই থাকে না। হরে কৃষ্ণ। প্রিয়শ্রোতা বন্ধুরা, তারপর বলছেন দেখুন, ভগবান বলছেন, ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রসাদ গ্রহণ করে। ভগবত ভক্ত নিজেকে কৃষ্ণ ভাবনায় সারা জীবন উৎসর্গ করে দেয় যে সকল ব্যক্তি, তারা ভাবিত হয়ে সেই প্রসাদ কিন্তু গ্রহণ করে, যে শ্রীকৃষ্ণের প্রসাদ শ্রীকৃষ্ণ প্রয়োজন করেছেন, তাহলে এটা মহাপ্রসাদ হয়ে যায়। সেই মহাপ্রসাদ কিন্তু তখন সেই ভক্ত গ্রহণ করে। প্রিয়শ্রোতা বন্ধুরা, তাহলে বলছেন যে কিন্তু অভক্ত তার চরক জ্ঞানী পরিত্যাগ করে। কিন্তু যারা অভক্ত, যাদের মনে সেই ভক্তির ভাব নেই, কৃষ্ণের প্রতি কোনো ভালোবাসা নেই, কৃষ্ণের কোনো জ্ঞান নেই, তারা কিন্তু সেই ভোজন পরিত্যাগ করে। তাই বলছেন, তাই নির্বিশেষবাদীরা এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে জীবনে উপভোগ করতে পারে না। সামান্য উত্তেজনাতেই তাদের সংযমের বাঁধ ভেঙে যায়। প্রিয়শ্রোতা বন্ধুরা, তাই বলছেন, সামান্য উত্তেজনা, সামান্য মাত্রায় যদি তাদের মনে উত্তেজনা আসে, সেই উত্তেজনায় কিন্তু তারা সেই সংযম, নিজেকে ধরে রাখার সেই সংযমের বাঁধ ভেঙে ফেলে এবং তারা আবার জড়জগতে আবর্তে পতিত হয় এবং তারা কিন্তু নিজেকে জড়জগতের মধ্যে আবার আবৃত করে নেয়। তাই এই সমস্ত জীবাত্মারা জড় বন্ধন থেকে মুক্ত হবার পরেও ভগবত ভক্তি অবলম্বন না থাকার ফলে আবারও পতিত হয়। তাহলে ভগবান কি বলছেন দেখুন, তাই এই যে জীবাত্মারা, এই যে জীব অর্থাৎ জীবের যে আত্মা অর্থাৎ মানুষের কথা যে বলা হচ্ছে, তাদের কি বলছি, তারা এই জড় বন্ধন থেকে মুক্ত হবার পরেও
ভগবত ভক্তি অবলম্বন না থাকায়, তাদের মধ্যে সেই যে ভগবত ভক্তি তা তাদের মধ্যে না থাকার জন্য তারা আবার পতিত হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারা আবার নিজেদেরকে কিন্তু হারিয়ে ফেলে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আমরা 63 নং শ্লোক এখানে কিন্তু সমাপ্ত হচ্ছে। শ্রীমদ্ ভগবত গীতার 63 নং শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে, যেখানে ভগবান বলছেন যে যারা কৃষ্ণ ভক্ত হয়, সারাটা জীবন নিজেকে কৃষ্ণের উপাসনায় নিয়োজিত করেছেন, সেই সকল মানুষ তারা নিজেরা ভোজন করবার পূর্বে কৃষ্ণকে সে ভোজন নিবেদন করে। তাদের সাধ্য অনুযায়ী, সাধ্যের মধ্যে যাই থাকুক না কেন, তা যদি তারা কৃষ্ণকে নিবেদন করে এবং তাতে যদি ভক্তি এবং ভালোবাসা থাকে, তাহলে ভগবান ভোজন করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কিন্তু তা ভোজন করে, এটাই বলতে চেয়েছে 63 নং শ্লোকে ভগবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই সমাপ্ত হচ্ছে 63 নং শ্লোক। আশা করছি আপনাদের তা ভালো লেগেছে। আপনারা কি কোথা থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন এরপর 64 নং শ্লোকে ভগবান আমাদের কি বলছেন, যা আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠের সাংখ্য যোগের 64 নং শ্লোক। শ্রোতা বন্ধুরা, তাহলে শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় সাংখ্য যোগের 64 নং শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন যে রাগোদ্দেশ্য বিমুক্তত্ব বিষয়া নিন্দ্রিয় নিন্দ্রিয়শ্চ রণ আত্ম বশ্য বিধে আত্মা প্রসাদমি গচ্ছতি। শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে কি বলছেন, এই শ্লোকের অনুবাদে কি আছে? অনুবাদে বলছেন যে সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করে। তাহলে ভগবানের কৃপা কিভাবে লাভ করে একজন মানুষ? প্রিয় শ্রোতা বন্ধুরা, কি বলছে দেখুন। বলছেন যে সংযত চিত্তের মানুষ তার প্রিয় বস্তুকে স্বাভাবিক আসক্তি, অর্থাৎ মানুষ যে তার প্রিয় বস্তু তাতে যে একটা আসক্তি আছে না, এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিকভাবে বিদ্বেষ, এবং যা ব্যক্তির ভালো লাগে না, যা ব্যক্তির অপ্রিয়, তাতে কিন্তু একটা বিদ্বেষ আছে। ভগবান বলছেন সেই বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন, এবং ভগবানের কৃপা লাভ এইভাবে করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে তাৎপর্যে কি বলছে? তাৎপর্যে বলছেন ইতিপূর্বে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কিছু কৃত্রিম উপায়ে বাহ্যিকভাবে ইন্দ্রিয়গুলোকে সঞ্চিত করা হলেও, অর্থাৎ ইতিপূর্বে ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়েছে যে কিছু কৃত্রিম উপায়ে বাহ্যিকভাবে আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি সংযত করা হলেও ভগবানের দিব্য সেবায় তাদের নিযুক্ত করা না পর্যন্ত প্রতি মুহূর্তে পতনের সম্ভাবনা থাকে। ভগবান বলছেন যে যখন আমরা বাহ্যিকভাবে আমাদের যে এই পঞ্চ ইন্দ্রিয় আছে না, এই পঞ্চ ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারলেও কিন্তু ভগবানের দিব্য সেবায়, অর্থাৎ ভগবানের সেবায় তাদেরকে যতক্ষণ না পর্যন্ত নিযুক্ত করতে পারছি না, প্রিয় শ্রোতা বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের সেবায় সে পঞ্চ ইন্দ্রিয়গুলোকে নিযুক্ত করতে পারছি না, সেই মুহূর্তে পতনের সম্ভাবনা থাকে। তাই বলছেন ভগবান। তাই বলছেন দেখুন, যদিও ভগবানের ভক্তের আপাত দৃষ্টির ইন্দ্রিয় পরায়ণের বলে মনে হতে পারে,
কিন্তু ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপের প্রতি তার কোনো আসক্তি থাকে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বলছেন দেখুন, কোনো মানুষের যদি ভগবানের প্রতি নির্মল ভালোবাসা থাকে, যদি সেই ভালোবাসা পবিত্র থাকে এবং সেই ভক্তির লাভ করার জন্য যদি ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপের তার প্রতি কোনো আসক্তি কিন্তু থাকে না। ভগবান বলছেন, ভগবান ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি ভগবানকে তুষ্ট করবেন। শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছেন দেখুন, ভগবানের ভক্তের একমাত্র চিন্তা, যারা সেই ভগবানের ভক্ত তাদের একমাত্রই চিন্তা থাকে কি বলুন তো, যে আমার যে আরাধ্য দেবতা তাকে আমি কিভাবে তুষ্ট করব, কিভাবে তার সেবা করব। সেই ভক্তের মনে কিন্তু এই বাসনা থাকে, তাই না? বলুন প্রিয় শ্রোতা বন্ধুরা। এরপর ভগবান বলছেন এছাড়া আর কোনো বিষয় কিন্তু তার চিন্তা থাকে না। তাই তিনি সমস্ত রকমের আসক্তি, নিরাসক্তি অতীত এবং তার জীবনে যেই সকল প্রকার আসক্তি এবং নিরাসক্তি আছে না, তা কিন্তু অতীত। শ্রীকৃষ্ণ চাইলে ভক্ত অনুপ্রেরিত অনেক কিছু করতে পারেন। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যদি চায় তাহলে জীবনে অনেক কিছুই তিনি করতে পারেন, তাই না? যেখানে ভগবানের ইচ্ছায় এই জগৎ, এই সংসার কিন্তু চলে। সুতরাং ভগবান যদি চায় এই পৃথিবীতে একটা পাতাও কিন্তু নড়ার ক্ষমতা নেই, তাই না? সেই বলছি, আর শ্রীকৃষ্ণ না চাইলে তিনি নিজের প্রতি সুলভ বাঞ্ছনীয় কর্ম পরিত্যাগ করেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যদি না চান তিনি তাহলে প্রতি সুলভ কিন্তু পরিত্যাগ করেন। তাই কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন বলে তাই নিজের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারেন। শ্রোতা বন্ধুরা, তাই যে কৃষ্ণ ভক্তরা থাকেন, কৃষ্ণ ভক্তরা কেবলমাত্র ভগবানের নির্দেশ অনুসারে তাদের কর্তব্য কর্ম সম্পাদন করেন বলে তাদের নিজেদের যে কার্যকলাপ থাকে তা নিয়ন্ত্রণ করতে পারেন। এই ধরনের শুদ্ধ চেতনার লাভ করা যায়। এই যে ধরনের যে শুদ্ধ মানুষের মধ্যে যে চেতনা, সেই চেতনা লাভ করতে পারে ভগবানের অহেতুক কৃপার প্রভাবে, ভগবানের অহেতুক কৃপার প্রভাবে, যা ভগবত ভক্ত ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপে যুক্ত থাকা সত্ত্বেও লাভ করতে পারেন। এবং যারা ভগবত ভক্ত তারা নিজেদের ইন্দ্রিয় পরায়ণ অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের যে কার্যকলাপের মাধ্যমে যুক্ত থাকা সত্ত্বেও তারা লাভ করতে। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কি জানতে পারি 64 নং শ্লোক থেকে? শ্রীমদ্ ভগবদ গীতার 64 নং শ্লোক থেকে আমরা এটাই জানতে পারি যে সকল ব্যক্তি শুদ্ধ চেতনায়, শুদ্ধ মনে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে অর্থাৎ সেই পঞ্চ ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করতে পারে, সেই সকল ব্যক্তি কিন্তু ভগবত ভক্ত ভগবদ গীতার যে আস্বাদন, ভগবদ গীতার যে পুণ্য তা কিন্তু তারা লাভ করতে সমর্থ হয় শ্রোতা বন্ধুরা। এবং ভগবানের সেবায় তারা অবিচলিতভাবে নিয়োজিত থাকতে পারেন শ্রোতা বন্ধুরা। তাহলে 64 নং শ্লোক থেকে আমরা তা জানতে পারি শ্রোতা বন্ধুরা। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 65 নং শ্লোক। 65 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন যার ব্যাখ্যা আপনাদের সাথে করতে চলেছি, শুনতে থাকুন শ্রোতা বন্ধুরা। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ শ্রোতা বন্ধুরা। হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্যযোগের কি বলছি 65 নং শ্লোকে? 65 নং শ্লোকে বলছি, প্রসাদী সর্বদুঃখ নাং হানিরস্য প্রজায়তে প্রসন্ন চেতন হঙ্গু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন আসুন যার ব্যাখ্যা করি। ভগবান বলছেন
চিন্ময় চেতনার অধিষ্ঠিত হবার ফলে তখন আমরা জড় জগতের তিক্তাব দুঃখ থাকি। অর্থাৎ মানুষের মনে যখন চিন্ময় চেতনার যখন উদ্ভব বা চিন্ময় চেতনা যখন জাগে, তখন কিন্তু সে ব্যক্তির মনে জড় জগতের তৃষ্ণাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি বলছি, মানুষের জীবনে যখন বুদ্ধি অর্থাৎ প্রসন্নতা, মানুষ যখন আনন্দে থাকে তখন কিন্তু তার বুদ্ধি কিন্তু স্থির থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছেন যখন মানুষের মস্তিষ্ক শান্ত থাকে, অর্থাৎ মানুষ যখন নিজেকে প্রসন্নতার মধ্যে অনুভব করে, অর্থাৎ মানুষ যখন নিজেকে আনন্দ অনুভব করে, অন্তর থেকে নিজেকে আনন্দে রাখতে চায় এবং অন্তর থেকে আনন্দ অনুভব করে, প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন কিন্তু সেই ব্যক্তির বুদ্ধি স্থির থাকে এবং সে ব্যক্তি এমন কোনো কর্ম করে না যে কর্মের মাধ্যমে তার এবং তার পরিবার তথা তার কাছের মানুষের ক্ষতি হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছেন যে যখন মানুষের ক্রোধ আসে তখন কিন্তু মানুষ বুঝে উঠতে পারে না তার কি কর্ম করা উচিত এবং কি করা উচিত নয়। তখন তা কিন্তু সে ব্যক্তি সম্পূর্ণরূপে ভুলে যায় তখন তার কি করা উচিত এবং কি করা উচিত নয়। তখন ব্যক্তি তার নিজের অজান্তেই কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলে এবং এমন কোনো ভুল কর্ম করে যে ভুল কর্মের ফল এবং সেই ভুল কর্মের মাসুল তাকে ভোগ করতে হয়। সর্বোপরি তার কাছের মানুষ এবং তার প্রিয়জনকেও ভোগ করতে হয়। তাহলে আমরা 65 নং শ্লোক থেকে কি বুঝতে পারলাম? 65 নং শ্লোক থেকে বুঝতে পারলাম যখন ব্যক্তির প্রসন্নতার মধ্যে থাকে অর্থাৎ আনন্দের মধ্যে থাকে তখন সে কিন্তু তার বুদ্ধি স্থির থাকে, তার বুদ্ধি তখন শান্ত থাকে এবং শান্ত মাথায় এবং শান্ত মস্তিষ্কে বুদ্ধি কখনোই বিনাশের কারণ হতে পারে না। সে ব্যক্তি এমন কোনো কর্ম করে না বা এমন কোনো কাজ করে না যে কাজের প্রভাবে তার বুদ্ধি নাশ হতে পারে বা তার কোনো ক্ষতি হতে পারে। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সর্বদা নিজেকে আনন্দে রাখতে এবং সর্বদা নিজেকে প্রসন্নে রাখতে। শ্রোতা বন্ধুরা, এবং আপনি যত আনন্দ বা আপনি যতটা প্রসন্নে থাকবেন আপনি কিন্তু নিজেকে সঠিক সময় সঠিক বুদ্ধি বা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং কখনোই আপনার সেই বিপদে পড়তে পারবেন না নিজের দুর্বুদ্ধির জন্য বা নিজের হঠকারী বুদ্ধির জন্য আপনি কিন্তু বিপদে পড়তে পারবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছেন নিজেকে সর্বদা আনন্দের মধ্যে রাখতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 65 নং শ্লোক। ভগবান এইভাবেই যার ব্যাখ্যা করেছে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি ছিলাম আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা কোনো ব্যক্তির জন্য নয়, যা কোনো সাম্প্রদায়িক মানুষের জন্যই নয়। এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা সকল স্তরের এবং সকল মানুষের জন্য এবং সকল সম্প্রদায়ের জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা মানুষের চেতনাকে জাগ্রত করে এবং যা মানুষের সেই সুপ্ত চেতনাকে উন্মোচিত করতে পারে মানুষ কি কর্ম করবে বা কি কর্ম করবে না যখন সে সম্পূর্ণ সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না। এমতো সঠিকভাবে যখন সিদ্ধান্ত নিতে পারে না মানুষ, এমতো অবস্থায় শ্রীমদ্ ভগবদ গীতা যা মানুষের চেতনাকে উন্মোচিত করতে পারে এবং সে ব্যক্তিকে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, শ্রীমদ্ ভগবদ গীতা যা মানুষের দিক পরিবর্তন করতে
পারে, মানুষের জীবন যাপন করার পদ্ধতিকে পরিবর্তন করতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা। সুতরাং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা সকল স্তরের মানুষ এবং সকলকেই এই পাঠ শোনা উচিত প্রিয় শ্রোতা বন্ধুরা। তাহলে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা নিজেদের কাছের মানুষ তথা আপনারা নিজেদের প্রিয়জনদের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা। শ্রীমদ্ ভগবত গীতার সৌভাগ্য বা শ্রীমদ্ ভগবত গীতার পাঠ শোনার সৌভাগ্য সকল মানুষের মধ্যে তা প্রদান করুন প্রিয় শ্রোতা বন্ধুরা। নিজে ভালো থাকুন, সঙ্গে আপনার কাছের মানুষদের ভালো রাখুন। ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা মানুষের সেই জীবন যাপন করার পদ্ধতিকে কিন্তু পরিবর্তন করতে সক্ষম। আশা করছি আপনাদের শ্রীমদ্ ভগবত গীতা পাঠ ভালো লেগেছে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা। আপনারা কি কোথা থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন এবং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনতে থাকবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্রিয় শ্রোতা বন্ধুরা। তাহলে শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধা কৃষ্ণ।